হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার সোনামার 1.5 মাসের ভ্যাকসিন ছিল। তো এই দিনটারই একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন ইচ্ছের বাবাই ছিল না, তাই আমি আর ওর পিসিমণি নিয়ে গিয়েছিলাম। তো প্রথমে দেখো ওকে একটা ওষুধ খাওয়ালো, যেটা খাওয়ার পর ইচ্ছের যে রিয়াকশান ছিল সেটা ওরা সবাই দেখে খুব হাসছিল। তো তারপর দেখো আর একটা ওষুধ খাওয়াতে দিল, যেটা ওরা বললো আমাকেই খাইয়ে দিতে। তো আমি দেখো খাইয়ে দিচ্ছিলাম। আর সোনামা কিন্তু ওষুধটা ঠিকমতো খাচ্ছিল না। ও না টেস্টি জিনিসটা খুব বোঝে। ওষুধটা যদি ভালো হতো তাহলে ও চেটে চেটে খেয়ে নিত। আর ওষুধটা যেহেতু হয়তো ভালো না, তিতো হয়তো হবে, তাই ও কিছুক্ষণ মুখে রেখে ফেলে দিচ্ছে বারবার। আর দেখো ও খেতে খেতে ঘুমিয়েও পড়ছিল। আমি ওর সাথে কথা বলছিলাম, বলতে বলতে যতটা সম্ভব খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর এরপর ইঞ্জেকশনের পালা ছিল। এটুকু বাচ্চাকে 3টে ইঞ্জেকশন দেবে, এটা ভেবেই কেমন একটা কষ্ট হচ্ছিল। তার সাথে এটাও মনে হচ্ছিল দিতে তো হবেই, এটা আমার বাচ্চার ভবিষ্যতের ব্যাপার, ওর হেলথের ব্যাপার। ওকে হেলদি রাখতে গেলে, ওকে সুস্থ রাখতে গেলে ইঞ্জেকশনগুলো আমাকে দেওয়াতেই হবে। আর দেখো যারা আর কি ইঞ্জেকশনগুলো দেয় তাদের মনটা কতটা শক্ত করে ইঞ্জেকশনগুলো দিতে হয় টুকুনি বাচ্চাকে। আর দেখো ইচ্ছের মুখটা দেখে কতটা কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই, দিতে তো হবেই। ওখানে অনেক মারা খুব ভয় পাচ্ছিল জানো। তো তারা আর কি নিজেরা নিয়ে তাদের বাচ্চাকে বসছিল না, তাদের সাথে যারা গেছিলো বাড়ির লোকেরা তারাই বেশিরভাগ নিয়ে বসছিল। কিন্তু আমি আমার বাচ্চাকে নিয়েই বসেছিলাম, কারণ আমি ভাবছিলাম যে আমার বাচ্চার কষ্টটা আমি মা হয়ে যতটা বুঝবো, ও আমার কোলের মধ্যে থেকে যতটা কষ্ট কম ফিল করবে ততটাই। আর ওর কষ্টটা যদি একটু হলেও আমি ভাগ করে নিতে পারি, তার থেকে তো বড় কিছু হয় না না। তাই কষ্ট হলেও মনটা শক্ত করে নিয়ে ওকে কোলে নিয়ে বসেছিলাম। আর দেখো প্রথম ইঞ্জেকশনটার বেলায় না অতটা বুঝতে পারিনি, একটু কেঁদেই ঘুমিয়ে পড়েছিল আবার। আর দ্বিতীয় যখন পায়ে যখন ইঞ্জেকশনটা দেয় ওই সময় ও খুব কেঁদে উঠেছিল। তো ভীষণ হয়তো ওই কষ্ট পেয়েছে। যেই ওইটার পরে আর একটা ইঞ্জেকশন দিয়েছিল, ওটার আর ভিডিও করতে পারিনি, এত কষ্ট লাগছিল তখন।